দর্শক, আমি মাহবুবুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের সরকারের H1B ভিসা নিয়ে একটি নতুন সিদ্ধান্তের বিষয়ে। মূলত কিভাবে এই সিদ্ধান্তটি বাংলাদেশি কর্মী যারা H1B ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে কাজ করতে চান, করছেন এবং ভবিষ্যতে কাজ করতে চান, তাদের উপর কি প্রভাব রাখতে পারে সেই বিষয়ে। একটি ডিসক্লেইমার দিয়ে রাখি শুরুতেই, এই ভিডিওটি কোনো আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে নির্মিত নয়। যারা এই বিষয়ে আইনি সহায়তা পেতে চান তাদের অনুরোধ করব তারা একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি বা যারা এই বিষয়টি নিয়ে এই বিষয়ের আইনগত দিক নিয়ে কাজ করে থাকেন তাদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। H1B ভিসা আসলে খুবই জনপ্রিয় একটি ভিসা সারা বিশ্বেই। যারা আহ, দক্ষ কর্মী এবং H1B ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইটি সেক্টর সহ বিভিন্ন সেক্টরে কাজ করতে চান, এটা একটা উইন উইন মডেল। মূলত যুক্তরাষ্ট্রের যারা আইটি টেক জায়ান্ট আছেন এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানি যারা বিদেশ থেকে তুলনামূলকভাবে কম খরচে কর্মী নিয়ে এসে তাদের জনশক্তির চাহিদা মেটাতে চান, বহু বছর ধরেই তারা আসলে এই উইন উইন মডেলে কাজ করছিলেন এবং তাদের বিজনেস মডেল বেশ ভালোই চলছিল। গত 19 সেপ্টেম্বর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটি নতুন সিদ্ধান্ত দিয়েছেন যে এখন থেকে নতুন H1B ভিসা আবেদনের ক্ষেত্রে যারা নিয়োগকর্তা, যেসব কোম্পানি বিদেশ থেকে দক্ষ জনশক্তি আনতে চান H1B ভিসার মাধ্যমে, তাদেরকে $1,00,000 করে জমা দিতে হবে। তো এটা আসলে আহ, আমি বলবো যে যারা পরিকল্পনা করছিলেন নতুন করে H1B ভিসার জন্য তাদের জন্য একটি অনেক বড় শখ। ইভেন আমি বলবো যে যারা টেক কোম্পানি আছেন বা বড় কোম্পানি যারা নতুন করে H1B ভিসার মাধ্যমে কর্মী নিয়ে আসতে চান, তাদের জন্য অনেক বড় একটি শখ। কারণ তাদের পুরো, যদি এটা যেভাবে ঘোষিত হয়েছে সেভাবে তাদের এটাকে ইমপ্লিমেন্টেশনে আমরা যেতে দেখি, তাহলে তাদের পুরো বিজনেস মডেল নিয়ে তাদের চিন্তা করতে হবে, তাদের প্রফিট মডেল নিয়ে চিন্তা করতে হবে। কারণ এখানে নতুন করে H1B ভিসার মাধ্যমে কর্মী আনতে গেলে যদি $1,00,000 করে জমা রাখতে হয়, তাহলে তাদের টোটাল যে কস্ট, হিউম্যান রিসোর্স কস্ট, এটা অনেক বেড়ে যাবে এবং সেক্ষেত্রে তাদের নতুন করে ভাবতে হবে কিভাবে তারা তাদের এই বিজনেসকে প্রফিটেবল করবে এবং প্রফিটেবল রাখবে। বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে এটা অবশ্যই অনেক বড় একটি প্রভাব তৈরি করবে। ওপেন ডোরসের একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি প্রায় 17,000-এর বেশি স্টুডেন্ট এখন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ফিল্ডে পড়াশোনা করছেন। এদের একটা অংশ হচ্ছে যারা স্টেম ফিল্ডে পড়াশোনা করছেন, মূলত সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এইসব বিষয় নিয়ে পড়াশোনা করছেন। তো এদের একটা বড় অংশ, উল্লেখযোগ্য অংশ, তাদের একটা স্বপ্ন থাকে যে তারা পড়াশোনা শেষ করে এখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে তারা কাজ করবেন H1B ভিসার মাধ্যমে। তো তাদের এখন এই সিদ্ধান্তের পরে নতুন করে তাদের পরিকল্পনা ঢেলে সাজাতে হবে, নতুন করে তাদেরকে ভাবতে হবে তারা কিভাবে তাদের সেই স্বপ্ন পূরণ করবেন। এবং ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে, বিশেষ করে স্টার্ট আপের ক্ষেত্রে, এটা আসলে অনেক বড় একটি ইম্প্যাক্ট তৈরি করবে। কারণ বড় বড় কোম্পানি যারা, তাদের আসলে এরকম খরচের বিষয়টা তারা বিভিন্নভাবে সামাল দেওয়ার একটা সক্ষমতা তাদের আছে, এক ধরনের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে, তাদের ব্যাকআপ আছে, ফান্ডিং আছে। কিন্তু ছোট যেসব কোম্পানি বা স্টার্ট আপের ক্ষেত্রে তাদের যেহেতু ফান্ডিং অনেক লিমিটেড, তো তাদের H1B ভিসার মাধ্যমে কর্মী নিয়ে এসে তাদের নতুন উদ্যোগ প্রফিটেবল কিভাবে করবে এই বিষয়ে তাদের নতুন করে এখন ভাবতে হবে। তবে আহ, এখানে একটু আহ, সুযোগও আছে, কারণ এখানে একটা সুযোগ রাখা হয়েছে যে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, জাতীয় স্বার্থ বিবেচনায় এখানে যুক্তরাষ্ট্রের ডিএইচএস, বিশেষ করে হোমল্যান্ড সিকিউরিটি, তারা এখানে ন্যাশনাল ইন্টারেস্ট বিবেচনা করে বিভিন্ন ধরনের ফি ওয়েভ করতে পারে। এই সুযোগ এখানে আছে। এটা যদিও স্পষ্ট করে উল্লেখ করা নেই যে সেটা কিভাবে বিবেচিত হবে, কোন কোন ক্ষেত্রে বিবেচিত হবে, সেটার এখতিয়ার কত দূর হবে, সেটা এটা ব্যাপক আকারে হবে না সীমিত আকারে হবে, এটা আগামী দিনে যখন তারা এটাকে প্রয়োগ করবেন তখন আমরা এটাকে আরো সহজ করে বুঝতে পারবো। কিন্তু সুযোগটি সেখানে আছে যে হোমল্যান্ড সিকিউরিটি চাইলে সেখানে এক ধরনের জাতীয় স্বার্থ বিবেচনায় এটাকে একটাকে ওয়েভ করার জন্য আহ, কোনো কোনো সিদ্ধান্ত দিতে পারেন। আগামী দিনে আমি যেটা মনে করি যে বড় বড় টেক জায়ান্ট গুলো এবং বিভিন্ন আইটি কোম্পানি যুক্তরাষ্ট্রের সরকারের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আলোচনা করার চেষ্টা করবে বিষয়টি নিয়ে, কিভাবে তারা এই খরচ কমিয়ে আনতে পারে। আমার ধারণা তারা বিভিন্নভাবে লবিংও করার চেষ্টা করবে।
কিভাবে এই সিদ্ধান্ত তাদের জন্য আরেকটু সহজ করা যায় বা পুনর্বিবেচনা করা যায় এবং কিভাবে তারা হোমল্যান্ড সিকিউরিটি বা যদি অন্য কোনো এজেন্সি এখানে কাজ করে থাকে, কিভাবে তারা আ এটাকে এক ধরনের ওয়েভারেজ সিস্টেম বা সামগ্রিকভাবে আ খরচ কমিয়ে নিয়ে আসার বিষয় এবং কর্মী নিয়ে আসার বিষয়ে তারা এটাকে সহজ করতে পারেন। বাংলাদেশের আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই মুহূর্তে আ যুক্তরাষ্ট্র বাংলাদেশের রেমিটেন্স আয়ের একটি অন্যতম বড় উৎস। H-1B ভিসার মাধ্যমে যারা কাজ করে থাকেন বাংলাদেশে, যুক্তরাষ্ট্রে, আ তারা ঠিক মানে কত পরিমাণ অর্থ প্রতি বছর দেশে পাঠান এর সুনির্দিষ্ট তথ্যপত্র এই মুহূর্তে আমার কাছে নেই। তবে সেখানে খুব ছোট হলেও একটা ইমপ্যাক্ট অবশ্যই থাকবে। সুতরাং বাংলাদেশের যারা H-1B ভিসা নিয়ে এখানে ভবিষ্যতে কাজ করার চিন্তা করছেন, তাদের আমি বলব যে এখন থেকে আ যাদের সাথে তারা কাজ করার কথা ভাবছেন সেইসব কোম্পানির সাথে নিবিড় যোগাযোগ করতে হবে। অনেক ক্ষেত্রে আগে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এ তারা এসে থাকেন, আবার তাদেরকে সেটা নেগোশিয়েট করতে হবে এবং কিভাবে এটা ২ পক্ষের জন্য উইন-উইন মডেল হয়, সেরকম একটা জায়গা তাদের খুঁজে বের করতে হবে। যদি তারা মানে এভাবেই কাজ করতে চান। অথবা তারা তাদের ইমিগ্রেশন অ্যাটর্নির সহযোগিতা নিতে পারেন যে অন্যান্য পাথওয়েতে তারা কিভাবে কাজ করতে পারেন। তবে অন্যান্য বিভিন্ন দেশ যারা যেমন ধরেন ভারত অথবা চীন, যারা আসলে বেশ কয়েক বছর ধরেই H-1B ভিসার আমি বলব যে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। ভারতের ক্ষেত্রে আ ইভেন গত বছর পর্যন্ত টোটাল H-1B ভিসার প্রায় 70% এর বেশি আ কর্মী এসছে ভারত থেকে। সুতরাং তাদের জন্য ইমপ্যাক্টটা আসলে আরো অনেক বড় হবে। কিন্তু বাংলাদেশের মতো দেশ থেকেও আ বেশ কিছু কর্মী এখানে কাজ করেন। তাদের ক্ষেত্রেও এটার প্রভাব থাকবে। তবে মূল প্রভাবটা আসলে হবে যারা এখন বাইরে আছেন, যুক্তরাষ্ট্রের বাইরে আছেন এবং নতুন করে যারা এখানে আসবেন, যারা অলরেডি এখানে আছেন যুক্তরাষ্ট্রে, তাদের ক্ষেত্রে এটার আসলে প্রভাব নেই। যারা নতুন করে এখানে H-1B ভিসার জন্য আবেদন করবেন এবং আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য মূলত আসলে এই ঘোষণাটি দারুণভাবে প্রভাব তৈরি করবে। সুতরাং আপনারা যারা এটা নিয়ে H-1B ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী, আ তারা আ এই বিষয়ে আপনাদের কোম্পানির সাথে নিবিড়ভাবে যোগাযোগ করুন। আ বিষয়টি আ যদি সম্ভব হয় আবার আ নতুন করে নেগোশিয়েট করতে হইতে পারে। অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা আপনাদের সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যতে কোন দিকে যাবে এটি সেটি একটু পুনর্বিবেচনা করে দেখতে পারেন। আ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।